একই বাজেট রেঞ্জের মধ্যে তিনটা ফোন আসতে যাচ্ছে ভাই। এই তিনটা ফোন যদি আসে আপনি কোনটা চুজ করবেন, আপনার জন্য কোনটা ভালো হবে চলুন জেনে নেই আজকের ভিডিওতে। Vivo T5 Lite 5G, Realme Narzo 100X 5G, iQ Z11 Lite 5G। একই প্রসেসর, প্রায় একই ক্যামেরা, আবার দামের পার্থক্য খুব বেশি নয়। তিনটা ফোনেই MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। Vivo ও iQ তে রয়েছে 6.74 ইঞ্চির 120 Hz এর LCD ডিসপ্লে। Realme তে স্ক্রিন একটু বড় 6.8 ইঞ্চি এবং রিফ্রেশ রেটও বেশি 144 হার্জ। স্ক্রলিং এর ক্ষেত্রে রিয়েলমি কিন্তু একটু আগায় আছে ভাই, বুঝতেই পারতেছেন। তবে বাইরে ব্যবহারের জন্য ব্রাইটনেস কিন্তু সবগুলোরই ভালো পাবেন। কিন্তু আসল সমস্যা কোথায় জানেন? এই তিনটা ফোনে ব্যবহার করা হয়েছে HD+ ডিসপ্লে। এটা কি মেনে নেওয়া যায় ভাই? সো সহজে বুঝতে পারছেন ফুল HD+ এর সেই মজাটা আর থাকছে না। আর Dimensity 6300 দিয়ে বেশিরভাগ গেমে কিন্তু 144 হার্জ কিন্তু চলবে না। সো রিয়েলমি যে 144 হার্জ দিয়ে দিল, এইটা কতটুকু কার্যকর হবে? সো ওই দৈনন্দিন ব্যবহার করার জন্যই 144 হার্জ আপনারা ইউজ করতে হবে, যেটা অতটা কাজের আমার মনে হয় না। ব্যাটারিতে কিন্তু এগিয়ে আছে রিয়েলমি। নার্জো 100X এ রয়েছে বিশাল 8000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ভিভো এবং iQ তে রয়েছে 6500 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যারা ঘন ঘন চার্জ দিতে চান না তাদের জন্য কিন্তু রিয়েলমিটা এগিয়ে থাকবে। কিন্তু হইতে পারে এই ফোনটা বেশি ভারী লাগতে পারে আপনার কাছে। তবে 8000 mAh এর ব্যাটারি যেহেতু দিয়েছে, সেখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, এটা কিন্তু কমই হয়ে যায়। তিনটি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর। ভিভো এবং iQ তে সনি সেন্সর ব্যবহার করা হয়েছে, তবে সামনে মাত্র 5 মেগাপিক্সেলের সেন্সর। আর রিয়েলমিতে কিন্তু 8 মেগাপিক্সেলের সেন্সর। সো ভিডিও কলিং এর ক্ষেত্রে এই দুইটা প্রসেসিং অনুযায়ী কিন্তু রেজাল্ট আসবে। অত বেশি আহামরি পার্থক্য আমি দেখতেছি না। তবে কোনো ফোনে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরে কিন্তু দেখা পেলাম না। সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। বাংলাদেশে যদি এই ফোনটা আসে অবশ্যই 27 থেকে 35,000 টাকার মধ্যে আসবে। সো সেই বাজেট রেঞ্জে এসে যদি আপনার 1080p 30 fps এ শুট করতে হয়, এটা কি জোকস হয়ে গেল না ভাই? কুচবি। তাই এগুলোকে আমি বলবো কাজ চালানোর মতো ক্যামেরা ফোন। তিনটি ফোনে রয়েছে IP65 এর ওয়াটারপ্রুফ রেটিং। রিয়েলমিতে বড় ভেপার চেম্বার রয়েছে, যা দীর্ঘ সময় ধরে গেম খেললে কিছুটা তাপ নিয়ন্ত্রণ করতে পারবে। তবে এই প্রসেসর দিয়ে আপনি কি বা গেম খেলবেন? আর IP65 মানে যে পানিতে জবাই রাখা যাবে, ব্যাপারটা সেরকম না কিন্তু। ভারতে 4128GB ভ্যারিয়েন্ট iQ এর দাম হচ্ছে 19,499 রুপি, ভিভোর 19,999 রুপি এবং রিয়েলমির 20,999 রুপি। বাংলাদেশে অফিসিয়াল বলেন বা আনঅফিসিয়াল কোনোটার দামই এখনো অ্যানাউন্স হয় নাই। আনঅফিসিয়াল ভাবে যদি বাংলাদেশে আসে, সেই ক্ষেত্রে আনুমানিক দাম হইতে পারে iQ প্রায় 25 থেকে 27,000 টাকা, রিয়েলমি 28,000 থেকে 30,000 টাকার মধ্যে আসতে পারে। যদিও এগুলো আনুমানিক দাম, আপনাদেরকে আগে থেকে একটু জানাই রাখলাম। আর এখন যদি বলেন যে ভাই কোন ফোনটা কাজের জন্য সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ চাইলে রিয়েলমি নার্জো 100X, আর একই ধরনের যদি পারফরমেন্স চান সেই ক্ষেত্রে iQ Z11 Lite বেশি লাভজনক হবে। আর ভিভো এর সার্ভিস সবকিছু মিলাই যদি আপনি নিতে চান, তবে T5 Lite নেওয়া যায়। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আল্লাহ হাফেজ।